রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা এবং কালকে রিলিজ করতে চলেছে রাত পোহালেই মেগাস্টার শাকিব খানের বহুল আলোচিত বহুল প্রতীক্ষিত সিনেমা রকস্টার। তো রকস্টারের হল লিস্ট দেখার জন্য আমি সন্ধ্যা থেকে অপেক্ষা করছিলাম যে কখন তারা হল লিস্ট ড্রপ করবে, কিন্তু এখন ইন্ডিয়ান টাইম বাজে রাত 11:10। এখনো পর্যন্ত কিন্তু টিম কোনো রকম, আমি যেহেতু যখন ভিডিওটা করছি বাংলাদেশে অলরেডি 11:30 পার, তারা কিন্তু এখনো পর্যন্ত রকস্টারের হল লিস্ট আপলোড করেনি। এবং রকস্টার স্টার সিনেপ্লেক্সে কি শো পাচ্ছে এইটা নিয়ে সন্ধ্যে থেকে একটা বিরাট ক্যাচার লেগেছে। ডিসিপি ফাইল নিয়ে নানান সমস্যা হচ্ছে। তো রকস্টারের এক্সক্লুসিভ কটা হলে রকস্টার আসতে চলেছে এবং স্টার সিনেপ্লেক্সে কি রকস্টার আসতে চলেছে সবটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও শুরুতেই সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবার ঈদ খুব ভালো কাটুক, সিনেমা দেখে কাটুক এবং রকস্টারের সাথে কাটুক। তো মেগাস্টার শাকিব খান একটা ভিডিও আপলোড করেছিল আজকে সন্ধ্যাবেলায়, তারপর বলছি রকস্টারের হলের অবস্থা। সবার ফার্স্টে দেখো মেগাস্টার শাকিব খানকে কি লাগছে। মেগাস্টার শাকিব খান আজকে সন্ধ্যাবেলার দিকে একটা অ্যাড পোস্ট করেছিল রকস্টারে। সবাইকে পবিত্র ঈদ মোবারক, সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। এবার ঈদুল আজহায় আপনার পাশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আমার নতুন সিনেমা রকস্টার। ইতিমধ্যে সিনেমাটির টিজার, গান, সমস্ত কন্টেন্ট আপনাদের ভালোবাসায় ধন্য। দেশ বিদেশ থেকে আসছে খুশি প্রশংসা। তাই এবারের ঈদ আনন্দে আপনাদের পরিবার পরিজন, স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একসাথে উপভোগ করুন রকস্টার। সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। এবং রকস্টার নিয়ে কিন্তু অডিয়েন্সদেরকে আমন্ত্রণ জানিয়েছেন যাতে তারা রকস্টার দেখতে আসে সিনেমা হলে, এবং প্রতিটা অডিয়েন্স কিন্তু রকস্টার যাবে। এবার কথা হচ্ছে রকস্টারের মোট হল সংখ্যা কটা। স্টার সিনেপ্লেক্স সহ 103টে হলে কিন্তু রকস্টার আসতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্টার সিনেপ্লেক্সে শো অ্যাড হয়ে যেতে চলেছে। বেসিক্যালি স্টার সিনেপ্লেক্সে যেটা প্রবলেম হয়েছিল, 4K ফরম্যাট এবং অ্যানামরফিক লেন্স এই দুটোর কারণে কিন্তু ডিসিপি ফাইল ম্যাচ করছিল না। সেই কারণে কিন্তু স্টার সিনেপ্লেক্সের সার্ভারে এরর দেখাচ্ছিল যে ফাইলটা রকস্টার টিম জমা দিয়েছে। তো ফাইনালি সবকিছু কিন্তু সলভ হয়ে গিয়েছে, যেটা জানতে পারা যাচ্ছে। আমি প্রথম দিকে প্রচন্ড টেনশনে ছিলাম যে আবারও প্রিন্সের মতন, মানে একই জিনিস বারবার। স্টার সিনেপ্লেক্স বাংলাদেশের সব থেকে বড় মাল্টিপ্লেক্স চেন, তাদের সিনেমা হলে রকস্টার আসবে না প্রিন্সের মতন। তো ফাইনালি সব অপেক্ষার অবসান, স্টার সিনেপ্লেক্সের শো আসতে চলেছে এবং 103টে হলে কিন্তু রকস্টার আসতে চলেছে। এবং আমি তোমাদেরকে বলেছিলাম রকস্টার সব থেকে বেশি শো কিন্তু পেতে চলেছে, কারণ এটা মেগাস্টার শাকিব খানের ছবি। উপরন্তু ছবিটার সাথে কিন্তু চরকি, আলফা আই, তারা কিন্তু বড় বড় কোম্পানি অ্যাসোসিয়েট আছে। সুতরাং রকস্টারের শো পেতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না, এটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম। তো কোনো রকম সমস্যা হচ্ছে না, আর কিছুক্ষণের মধ্যেই তোমরা বড় পর্দায় রকস্টার দেখতে পেয়ে যেতে চলেছো। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।